আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করব, কেমন করে রব্বুল আলামিনকে ভয় করা আমাদের জন্য উচিত, এই ব্যাপারটা যদি আপনাদেরকে আমি বোঝাইতে চাই তাহলে ওই আরবের এক যুবকের কথা আপনাদের সামনে বলবো। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন তারা কেমন আল্লাহকে ভয় করত, আর আপনি আমি কেমন আল্লাহকে ভয় করি ও মুসলমান, এই ভয় বিষয়টা বুঝতে গিয়ে আমি সেই আরবের যুবকের কথা বলবো। আরবের বুকে কয়েকজন যুবতী ঘুরতে বের হয়ে গিয়েছে, মরুভূমি এলাকার মধ্যে ঘুরতে বের হয়ে গিয়েছে। এই যুবতীরা যখন মরুভূমির মধ্যে ঘুরতেছে, সারা দিনটা যখন ঘুরলো, তারা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখা গেল সন্ধ্যা নেমে আসতেছে। ওই মুহূর্তে যুবতীরা চিন্তা করলো, আর আমরা এই মরুভূমির মধ্যে আমরা ঘুরতে চাই না, আমরা মূলত সকলেই মিলে আজকে বাসার উদ্দেশ্যে রওনা হতে চাই। এই যুবতীরা যখন বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য যখন তারা চলে আসতেছে, সমস্ত যুবতীরা চলে আসলো, কিন্তু একটা যুবতী সেখানে থেকে গেল, পথ হারিয়ে ফেললো, রাস্তা হারিয়ে ফেললো। এই যুবতী যখন সন্ধ্যা নেমে আসলো, এই যুবতী কোথায় যাবে সে ব্যাকুল হয়ে গেল, ভয়ে ভীত হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল এই যুবতীটা মহা টেনশনের মধ্যে পড়ে গেল। কারণ হলো এই যে একটা মরুভূমি এলাকা, এই মরুভূমি এলাকার মধ্যে কোনো হিংস্র জানোয়ার, হিংস্র জন্তু পশু আমাকে খেতে পারে। আর 2 নম্বর ভয় হলো এই মরুভূমি এলাকার মধ্যে কোনো পুরুষ, কোনো যুবক যদি আমাকে ধরে তাহলে আমার এই সুন্দর সতীত্বটাকে নষ্ট করে দিবে। এই 2টা ভয়ে যখন যুবতীটা হাঁটতেছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, রব্বুল আলামিন আজকে আমাদেরকে তুমি পথ দেখিয়ে দাও, রাস্তা দেখিয়ে দাও, আমার বিপদের তুমি সাহায্যকারী হয়ে যাও। এই মহিলাটা, এই যুবতীটা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখতেছে আরবের মরুভূমি এলাকার মধ্যে টিম টিম করে আলো জ্বলতেছে একটা ঘরের মধ্যে যখন আলো দেখলো, যুবতীটা তখন ওই ঘরের দরজার মধ্যে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে ঘর থেকে একটা যুবক বের হয়ে আসলো, এসে বলতেছে, ও মেয়েকে দেখার পর বলতেছে, ও যুবতী, এত রাত্রে কেন তুমি আমার দরজার ভিতরে আঘাত করলা? এই যুবতী বলতেছে, ভাই কেন আমি আঘাত করলাম? আমার কোনো রাস্তা নাই কোথাও যাওয়ার। ও ভাই, আরবের বুকে আমি বহুদূর থেকে এসেছি, আমি কোন রাস্তা খুঁজে পাচ্ছি না। আমার সাথে অনেক সঙ্গী সাথী ছিল, এই সাথীগুলো চলে গিয়েছে, আমি এখন কোথায় যাব এরকম আমি রাস্তা এবং পথ খুঁজে পাচ্ছি না। যুবতীটা বলল, ভাই আমি আপনার বাসায় আমি শুধু আজকে রাত্রিটা থাকতে চাই, আপনি যদি কিছু না মনে করেন, আপনি যদি কিছু না নেন, তাহলে আজকে রাত্রিটা থাকতে চাই, ফজরের নামাজ পড়ে চলে যাব। এই যুবকটা বললেন, বোন তুমি ইচ্ছা করলে আজকে আমার ঘরের মধ্যে রাত্রিটা যাপন করে সকালে চলে যাইতে পারো। এই যুবতীটাকে খাট ছেড়ে দিলেন, বিছানা ছেড়ে দিলেন, যুবকটা বিছানার নিচের মধ্যে শুয়ে গেলেন। আর যুবতীটার মনের ভিতরে ভয় জাগলো, চিন্তা জাগলো যে আজকে এই যুবকটা যদি রাত্রিবেলায় আমাকে ধর্ষণ করে, রাত্রিবেলায় যদি আমার সতীত্বটাকে নষ্ট করে, আমার ইজ্জতকে নষ্ট করে, আহারে আমার সতীত্ব যদি ধ্বংস হয়ে যায়, আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল। এই যুবতীটা এইরকম টেনশন ফিল করতেছে। যুবকটার কাছে ওই মুহূর্তে শয়তান এসেছে। শয়তান এসে বলতেছে, এ যুবক, তোমার ঘরে একটা মেয়ে এসেছে, সে তোমার কাছে ধরা খেয়েছে,
এ যুবক, তোমার তো একটা যৌবিক চাহিদা আছে, যৌবনের চাহিদা আছে। যুবক, তুমি যাও যাও যাও, ওই মেয়েটার কাছে তুমি লাফিয়ে পড়ো, মেয়েটার তুমি ইজ্জত সতীত্বকে নষ্ট করে ফেলে দাও। এজন্য যুবকের ঘুম আসে না, শয়তান এসে বারবার বলতেছে, যুবক যাও যাও, তুমি মেয়েটার কাছে চলে যাও, তোমার একটা যৌবনের চাহিদা আছে, যাও অতি দ্রুত চলে যাও। কিন্তু যুবকটা যখন উঠলেন, ওঠার পরে ওই মেয়েটার কাছে যখন চলে যাবে বিছানার মধ্যে, এই যুবকটা আল্লাহর ভয়ে আবার সেখানে শুয়ে পড়লেন যে না না না, আমি ওই মেয়েটার কাছে চলে যাব না, সম্ভব না। আবার রাত্রি হয়ে গেল যখন গভীর, আবার শয়তান এসে বলতেছে, ওই যুবক, এই যুবক যাও, তুমি মেয়েটার কাছে চলে যাও। যুবকটা বারবার তার হয় আবার শুয়ে যায়, আবার তার ভয় আবার শুয়ে যায়। যুবকটা চিন্তা করে, যদি আমি ওই মেয়েটার কাছে আজকে চলে যাই, তার সতীত্বটাকে যদি নষ্ট করে ফেলি, তার যদি ইজ্জতটাকে নষ্ট করে ফেলি, তাহলে মৃত্যুর পর আমার যে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে, জাহান্নামের আগুন ধরবে। আসলে আমার পক্ষে ওই মেয়েটার কাছে যাওয়া সম্ভব না। এক পর্যায়ে যুবকটা কি করলেন, আল্লাহর ভয়ে চিন্তা করলেন, মেয়েটার কাছে যদি গেলেন, মেয়েটার কাছে গেলে যদি জাহান্নামের আগুনেই আমাকে পড়তে হয়, তাহলে দুনিয়ার আগুনটা আমি একটু টেস্ট করে দেখি, একটু আমি দুনিয়ার আগুনটার মধ্যে পুড়ে দেখি, আসলেই আমি জাহান্নামের আগুনে পুড়তে পারবো কিনা। এই চিন্তা করে যুবকটা একটা মোমবাতি নিয়ে আসলেন। মোমবাতি আনার পরে যখন ওই মোমবাতির ভিতরে আগুন ধরালেন, ধরার পরে শয়তান এসে যুবকটাকে বলে, যুবক তুমি করছো কি, মোমবাতির মধ্যে আগুন ধরাচ্ছ? এত সুন্দর একটা মেয়ে পাওয়ার পরেও মেয়েটাকে তুমি ধর্ষণ করছো না, নষ্ট করছো না। এই যুবক যাও, তুমি মেয়েটার কাছে চলে যাও। কিন্তু এই যুবক না যাওয়ার পরে ওই মোমবাতির আগুনের মধ্যে একটা প্রথম আঙ্গুল ধরলো। প্রথম আঙ্গুল যখন ধরলো, যুবতীটা ওই ছেলের দিকে তাকিয়ে, যুবকের দিকে তাকিয়ে দেখতেছি এটা কি করতেছে, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে ওই যুবতীটা। কিন্তু আল্লাহর ভয়ে, একমাত্র জাহান্নামের আগুনের ভয়ে ওই যুবকটা প্রথম আঙ্গুলিটা পুড়ে ফেল দিল। আর কষ্ট হইতেছে, চিল্লাচ্ছে, আমাকে বাঁচাও বাঁচাও। প্রথম আঙ্গুল যখন পুড়লো, আবার যখন ঘুমাইতে যাবে, আবার শয়তান এসে বলতেছে, যুবক যাও যাও যাও, তুমি মেয়েটাকে ধর্ষণ করো। এই যুবক আবার উঠলো, ওঠার পরে দ্বিতীয় আঙ্গুলটা আগুনের মধ্যে ধরলো, মোমবাতির আগুনে ধরার পরে দ্বিতীয় আঙ্গুল পুড়ে গেল। এবার যখন ঘুমাইতে যাবে, আবার বলতেছে, যুবক যাও যাও যাও, তুমি মেয়েটার কাছে চলে যাও। তৃতীয় আঙ্গুল ধরলো আগুনের মধ্যে, তৃতীয় আঙ্গুল পুড়ে ছারখার হয়ে গেল, ছাই হয়ে গেল। আবার যুবক ঘুমাইতে যাবে, আবার শয়তান এসে বলতেছে, যাও যুবক যাও, তুমি মেয়েটাকে ধর্ষণ করো। চতুর্থ আঙ্গুল এবার আগুনের মধ্যে পুরালো। এরকম করে এক রাত্রিতে এই যুবক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে দুই হাতের 10টা আঙ্গুলেই পুড়ে ছারখার করে ফেললো। যুবকের চিন্তা হচ্ছে, যদি আমি দুনিয়ার এই মোমবাতির আগুনের মধ্যে আমার এই হাতের আঙ্গুলগুলো যদি পুড়ে আমি যদি কষ্ট অনুভব করি যে আসলে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, তাহলে এই মেয়েকে আমি স্পর্শ করব না। তাই তো যুবকের 10টি আঙ্গুল যখন পুড়ে গেল আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, তারপরে ওই মেয়েকে ওই যুবক স্পর্শ করলেন না। তার মানে আপনাকে, আমাকে, তাম পৃথিবীর মানুষদেরকে যদি ভয় করতে হয়, ওই সেই আরবের যুবকটার মতো ভয় করতে হবে। হাতের আঙ্গুল পুড়ে ছারখার করে দেব, সমস্ত কিছু শেষ করে দেব, তারপরেও আমরা কখনো পাপ কাজের সাথে এক এবং কোন মেয়ে লোকের সাথে সম্পর্ক এবং কোন প্রকারের বড় ধরনের পাপ কাজের সাথে আমরা সংযুক্ত থাকব না। যদি আমরা ভয় করতে পারি একমাত্র আল্লাহকে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা শুধুমাত্র কেবলমাত্র সমস্ত পাপ কাজ থেকে আমরা বিরত থাকতেই পারব।